সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার আমাদের সেই ইংরেজির পর্ব স্পেশাল ইউজেস। আমি তোমাদেরকে প্রথমে বলি যে স্পেশাল ইউজেসে আমার স্টুডেন্টরা আজ পর্যন্ত কিন্তু সবাই 5 পেয়েছে। সুতরাং আমার অনলাইনে যারা ক্লাস করবে আমি সবাইকে বলবো এইচএসসি কেয়ার জন্য তোমাদেরকে একটা হেল্প করতে পারে যে তোমরা স্পেশাল ইউজেসের জন্য সবাই 5 পাও, এটা আমার দাবি। তো যাই হোক, আমরা আমাদের ক্লাসে যাই। গত ক্লাসে আমরা রুল 9 পর্যন্ত পড়ছিলাম। আজকের ক্লাস আমরা শুরু করব রুল 10 দিয়ে। রুল 10টা হচ্ছে রুল 10 আসলে রুল বলে কোনো কথা না, বিষয়টা হচ্ছে যে বানানো আর কি, যে আমি রুল 10 বানাইছি এই জন্য রুল 10। রুল 10টা হচ্ছে রুল 10 এর নাম হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য, এমনকি আমাদের জীবনের জন্য, আমাদের যে চাকরি পরীক্ষা বা যাই বাংলাদেশে যদি থাকতে হয় তাহলে এই ধরনের বিষয়গুলো জানতে হবে। এটা ইম্পর্টেন্ট। এটার নাম হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। এবার যে বিষয়টা হবে অ্যাজ ইফ এবং অ্যাজ দো, আমি বললাম এটা খুবই ইম্পর্টেন্ট, নট অনলি ইয়োর এক্সামিনেশন বাট অলসো ইয়োর এনি এক্সামিনেশন ইয়োর লাইফ, ইন ইয়োর লাইফ, তোমার জীবনে প্রত্যেকটা এক্সামে কিন্তু এটা ইম্পর্টেন্ট। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। এবার এসো যে বিষয়টা করতে হবে, প্রথমে জানতে হবে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর অর্থ কি। এর অর্থটা হচ্ছে যেন, এর অর্থটা হচ্ছে যেন। এই অ্যাজ ইফ অথবা অ্যাজ দিয়ে দুইটা পাশ থাকে, মধ্যখানে গ্যাপ থাকবে সবসময় পরীক্ষা, স্পেশাল ইউজেসে মধ্যস্থানে গ্যাপ থাকে। প্রথম দিকে যে বিষয়টা করব আমরা, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে এই পাশটা, তখন আমরা এই পাশটা করব পাস্ট ইনডিফিনিট টেন্স, অথবা সাবজেক্ট প্লাস ওয়ার দিয়ে করব আমরা। এই হচ্ছে আমাদের অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর প্রথম নিয়ম। প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, ওইদিকে থাকবে পাস্ট ইনডিফিনিট অথবা সাবজেক্ট প্লাস ওয়ার। এবার যদি আমরা একটা সেন্টেন্স ইউজ করি, সেন্টেন্স যদি লিখি আমরা, যেমন ধরো হি বিহেভস dash he knew all, সে আচরণ করে যেন সে সব জানে, কি পণ্ডিত। এবার এই জায়গাটা দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এভাবে আছে। কেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? কারণ ভার্বের সাথে এস আছে বা ইএস। এবার ওই পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ নো নিউ, এটা কারণ এটা নো থেকে আসছে, নো থেকে নিউ। এবার এইভাবে যদি থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স, এদিকে যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে আমরা যে কাজটা করব অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বসিয়ে দিই। এই হচ্ছে আমার প্রথম রুলস, মনে রাখতে হবে। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর প্রথম রুলস হচ্ছে এদিকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এদিকে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই হচ্ছে বিষয়। এবার সব অন্যটা কি হয়? অন্যটা হচ্ছে যে তোমার পরীক্ষায় ধরো আবার অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, প্রথম নিয়মটা হচ্ছে এদিকে যদি হয় পাস্ট ইনডিফিনিট, আমাদের স্টুডেন্টরা খুব সিম্পল আনসার দিতে পারে যে কি হয়, এদিকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, এদিকে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, এবার এই পাস্ট ইনডিফিনিট টেন্সটা এদিকে চলে আসছে, তাহলে ওই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ভাই এটা রাত আর দিন নয়, এটা সকাল আর বিকাল নয়, বুঝছেন? এটা হচ্ছে গ্রামার। গ্রামারটা হচ্ছে কি, এদিকে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ওইখানে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে, পাস্ট পারফেক্ট। এবার পাস্ট পারফেক্টটা কিভাবে হবে যদি সেন্টেন্সটা দেখাই। আচ্ছা, তোমাদেরকে একটা কাজ রয়েছে এখানে, ওই সেন্টেন্স দিয়ে তোমাদেরকে একটা দেখানো উচিত। সেন্টেন্সটা আমি একটু উপরে লিখি। সেন্টেন্সটা ছিল, আমি যদি আগের সেন্টেন্সটা লিখি ওইটা দিয়ে, ওইটার আরেকটা রুলস বাকি লিখছিল, এটা লিখবে এখন। হি বিহেভস, আগের সেন্টেন্সটা এরকম ছিল, বিহেভস, ওকে, ড্যাশ হি ওয়ার এ কিং, এটা লিখে নেই, হি ওয়ার এ কিং। দেখো এই সেন্টেন্সটা কি ছিল, হি বিহেভস ড্যাশ হি ওয়ার এ কিং, সে এইভাবে আচরণ করছে, এটা আগের সেন্টেন্সটা, ড্যাশ হি ওয়ার এ কিং, যেটা সে একটা রাজা। দেখো একটা আগে নিয়মটা ছিল সাবজেক্ট প্লাস ওয়ার, যেহেতু সাবজেক্ট প্লাস ওয়ার সুতরাং এখানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বসে। এই হচ্ছে আমাদের কাজ। এবার আসো আমি আমার এই জায়গায় আসি, এখানে হচ্ছে পাস্ট ইনডিফিনিট অথবা এখানে হচ্ছে পাস্ট পারফেক্ট। তো যে বিষয়টা হচ্ছে কি, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, আমরা যদি ওই সেন্টেন্সটাকে একটু চেঞ্জ করি, ধরো এখানে বিহেভস নাই, এখানে
বিহেভড আছে। এখানে ওয়ার্কিং নাই, এখানে আছে হি, এদিকে পাস্ট পারফেক্ট, এখানে আছে হি হ্যাড নোন, হি হ্যাড নোন অল। ধরো এইভাবে সেন্টেন্স আছে, হি বিহেভড, এখানে তো অবশ্যই এজ ইফ এস তো বসবে। হি হ্যাড নোন অল, কেন বসবে? বসবে কারণ হচ্ছে এদিকে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, ওইদিকে পাস্ট পারফেক্ট টেন্স আছে। পাস্ট পারফেক্ট টেন্স চেনার পদ্ধতি হচ্ছে হ্যাড এগুলো থাকবে এবং হেড এর সাথে ভার্বের থ্রি থাকবে, আছে তো? তাহলে আমরা এখানে এজ ইফ অথবা এস দেব। স্যার এই দুইটা নিয়ম খুবই ইম্পর্টেন্ট। বিষয়টা হচ্ছে তোমরা, আমি যদি তোমাদেরকে বলি স্পেসিফিকলি আমাকে চিন্তা করো, আমি হচ্ছে এজ ইফ অথবা এস দো, আমার ডান হাত প্রেজেন্ট ইনডিফিনিট, এই হাত বাম হাত কি হবে? পাস্ট ইনডিফিনিট। এবার আবার কল্পনা করো, পাস্ট ইনডিফিনিট অথবা সাবজেক্ট প্লাস ওয়ার্ড। আবার কল্পনা করো যে আমার ডান হাত হচ্ছে পাস্ট ইনডিফিনিট, সুতরাং আমার বাম হাত হবে কি? পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট হবে। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আমাদেরকে, এবং এই নিয়মটা মনোযোগ দিয়ে স্যার আবার বলছি, এটা খুবই ইম্পর্টেন্ট। এবার আসো রুল 10 শেষ, এবার আমরা রুল 11 এবং 12। রুল 10 একটু ইম্পর্টেন্ট, এই জন্য আমি তোমাদেরকে সময় দিয়ে পড়ালাম। এবার আসো রুল 11 এ যাই আমরা। রুল 11টা কি? একদম সিম্পল, এটার নাম হচ্ছে ইট। ইট কি মানে বস্তু, বস্তুটা কি? বস্তু। এবার বস্তু বুঝে, ইট মানে ইট, যে কোনো কিছু, ইটের বস্তা বলা যায় কি, সিম্পল। তো বিষয়টা হচ্ছে ইট মানে বস্তুকে বুঝে, আমরা জানি বস্তুকে বুঝায়। তাহলে আমরা যে কোনো স্টুডেন্টে পারে ড্যাশ ইজ এ, ধরো ড্যাশ ইজ এ চেয়ার, ড্যাশ ইজ এ চেয়ার, এটা বস্তু, যে কোনো কেউ বুঝে, সুতরাং এটা বসায় দিবে ইট ইজ এ চেয়ার। কিন্তু একটা বিষয় আছে, এবার ধরো আমাদের পরীক্ষা আসছে ড্যাশ ইজ এ বেবি, এবার বলবে স্যার এটা তো বস্তু না স্যার, এটা তো মানুষ। কিন্তু আমরা জীবনে কি কোনোদিন বসাইছি হি ইজ বেবি, শি ইজ বেবি? এটা বলা যাবে না, কারণ বেবি যদিও বস্তু না, কিন্তু বেবি কিন্তু কথা বলতে পারে না, বেবি কিন্তু অবুঝ প্রাণী। সুতরাং শুধু যে বস্তুর ক্ষেত্রে ইট বসে তা কিন্তু নয়, অবুঝ প্রাণী যদি বোঝায় তাহলেও কিন্তু ইট বসে, সুতরাং এখানে হবে ইট ইজ এ বেবি। আরেকটা বিষয় হচ্ছে, ধরো আরেকটা সেন্টেন্স আসছে এরকম ড্যাশ ইজ এ ক্যাট, এবার অনেকে বলবে স্যার ক্যাট তো বস্তু না, আবার ক্যাট তো স্যার বেবির মতো অবুঝ প্রাণী, এটা অবুঝ প্রাণী হতে পারে, হ্যাঁ অবুঝ প্রাণী হতে পারে। তাছাড়া এটা আরেকটা নিয়ম আছে যে ক্যাট হচ্ছে একটা ইতর প্রাণী, শুধু ক্যাট না, ক্যাটের মতো বিড়ালের মতো অনেক প্রাণী আছে ইতর প্রাণী, সুতরাং এখানে হবে ইট ইজ এ ক্যাট। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তাহলে আমরা শিখলাম ইট বস্তু বোঝায়, অবুঝ প্রাণী বোঝায়, ইতর প্রাণী বোঝায় ইত্যাদি। এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা ইট বসে। গেল স্যার আমাদের 11, এবার লাস্ট 12 স্যার আমাদের আজকে সমাপ্তি ঘটবে এই স্পেশাল ইউজেসে। তবে তোমাদেরকে বলি, ঈশ্বর আল্লাহ সবার কৃপা এবং দোয়াতে মনে হয় যে পরীক্ষায় কমন পড়বে, নামাজ টামাজ পড়বা। এবার আসি রুল 12। রুল 12 হচ্ছে লাস্ট রুল, দেয়ারটা কি? দেয়ারটা হচ্ছে এটা একদম সিম্পল, এটার ক্ষেত্রে কোনো স্পেশাল নিয়ম নেই, এটা সিম্পলি বুঝতে হবে। সিম্পলিটা এরকম যে ধরো ড্যাশ আর, প্রথমে ড্যাশ আর 6 সিজনস ইন বাংলাদেশ, এটা নরমালি যে কোনো স্টুডেন্ট বলতে পারবে যে এখানে হবে দেয়ার আর 6 সিজনস ইন বাংলাদেশ। সিম্পল বিষয়, দেয়ার আর 6 সিজনস ইন বাংলাদেশ। আরেকটা নরমাল আমরা প্রায় সময় বলি ড্যাশ লিভড এ ফার্মার, এটা কমন বিষয় স্যার, এটা রুলস নাই কিছু, এটা হচ্ছে দেয়ার লিভড এ ফার্মার, এখানে একজন ফার্মার বসবাস করে, এখানে 6টা সিজন আছে। তবে একটু নরমালি বলা যায় যে তুমি দেয়ারের ক্ষেত্রে যখন দেখবা গ্যাপের পরে, নরমালি আমি বলতেছি গ্যাপের পরে যখন দেখবা আর আছে অথবা ওয়্যার আছে অথবা পাস্ট টেন্স বুঝায়, এই টাইপের সেন্টেন্সগুলোতে বসে, তবে সব সময় না, অর্থটা বুঝে করতে হবে, জাস্ট লিখে রাখেন। এই হচ্ছে স্যার আমাদের রুল 12। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমরা স্পেশাল ইউজেসের নিয়ম পড়লাম। তোমরা স্পেশাল ইউজেস স্যার যা পড়ালাম, এই পড়ানোর ভিত্তিতে তোমরা যে কাজটা করবা যে তোমরা প্র্যাকটিস করবে, বেশি প্র্যাকটিস করে যেটা হবে যে অনেকগুলো
দেখবা বিভিন্ন টাইপের বিভিন্ন নিয়ম পাওয়া যাবে। তো এই নিয়মগুলোর অর্থটা বুঝবা, সার্চ দিবা, এভাবে কিন্তু পাওয়া। তবে আমি বলি এই 12টা রুলসের মধ্যে তোমাদের পরীক্ষায় নিশ্চিত মিনিমাম তো 8টা আসবে বা 10টা আসবে, মিনিমাম তো 6টা আসবে, অন্তত পক্ষে 4টা। এই 4টার নিচে কখনো নামবে না, যেটা 2019-এ হয়েছে। এরপরে আর ঘটনা ঘটে নাই, সুতরাং ঘটবে না আশা করি, আল্লাহ বা ভগবানের দোয়া। তো যে বিষয়টা হচ্ছে যে তোমরা একটা কাজ করবা, যে তোমরা এই 6টা রুলস পড়বা। আর আর কি বলবো স্যার, যে তোমরা আমাদের চ্যানেলটা এইচএসসি কেয়ার একটু সবার কাছে পাঠিয়ে দাও, আমাদেরকে একটু জানাও যে আমরা ক্লাস নেই এখান থেকে। তো এই হচ্ছে আজকের বিষয়। চ্যানেল সাবস্ক্রাইব করবা। গুড বাই।